আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম ইখতিলাফু আলসিনাতিকুম ওয়া আলওয়ানিকুম ইন্না ফী যালিকা লাআয়াতিন লিউলিল আলবাব সাদাকাল্লাহুল মাওলানাল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়্যুল কারীম ওয়া নাহনু আলা যালিক মিনাশ শাহিদিন ওয়াশ শাকিরিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আল্লাহ রাব্বুল কারীম আমাদেরকে তৌফিক দিয়েছেন, রব্বি কারীমের শুকরিয়া আদায় করছি। আজকে জুম্মার দিন, জুম্মার সালাত আমরা আদায় করেছি। নামাজের পরে নিউজ 24-এর লাইভ অনুষ্ঠান, আপনাদের প্রিয় অনুষ্ঠান, দেশ বিদেশ থেকে যে অবস্থান থেকে দেখছেন, আমরা সকলেই রব্বি কারীমের শুকরিয়া আদায় করছি। ইয়া রাব্বি লাকাল হামদ ওয়া লাকাশ শুকর। আল্লাহ রাব্বি কারীম সকল শক্তির মালিক, কাদেরে মুতলাক বলা হয়। আল্লাহ তাআলার কাছে সকল কিছু, সকল ক্ষমতা তিনি রাখেন। আল্লাহ রাব্বি কারীমের কুদরতের নিদর্শন রয়েছে জমিনের বুকে অনেক অনেক। আমাদের যে সৃষ্টি আল্লাহ তাআলা আমাদেরকে করেছেন, এর মধ্যেও কিন্তু অনেক নিদর্শন রয়েছে। এর জন্য পবিত্র কোরআনে হাকিমে আল্লাহ তাআলা বলেছেন, অফি আনফুসিকুম আফালা তুবসিরুন, আমাদেরকে উদ্দেশ্য করে বলেছেন, বান্দা তোমার ভেতরে আল্লাহ তাআলা এত কিছু রেখেছেন, তুমি যদি চিন্তা করো তো আল্লাহ পাকের কুদরতের উপরে তোমার বিশ্বাস, আস্থা অবিচল চলে আসবে। আজকে আল্লাহর কুদরতের নিদর্শন ও বিজ্ঞান নিয়ে আমরা কথা বলবো। কথা বলার জন্য যিনি আমাদের সাথে আছেন, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, শিক্ষাবিদ শেখ মুফতি মাহমুদ জাকির, শিক্ষা বিষয়ক সম্পাদক, জামিয়া কাসিম নানুতুবি রহমতুল্লাহ আলাই, রামপুরা, ঢাকা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মোহতারাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা খুব ভালো রেখেছেন। আজকে আপনার কাছে আমরা জানবো যে বর্তমান বিজ্ঞানের যুগ, বিজ্ঞানের উন্নতি হচ্ছে। তো এই যে আল্লাহ পাকের কুদরতের যে নিদর্শন আমরা যুগে যুগে দেখেছি, পবিত্র কোরআনে হাকিমের মাধ্যমেও কুদরতের নিদর্শন কিন্তু আমরা পেয়েছি। আমরা যেদিকে তাকাই সেদিকে কিন্তু আল্লাহ তাআলার কুদরতের নিদর্শন আমরা দেখতে পাই। গাছের দিকে তাকাই, মাছের দিকে তাকাই, পুকুরে তাকাই, পাহাড়ে তাকাই, মানুষের দিকে তাকাই, পশু পাখির দিকে তাকাই, সব জায়গায় কিন্তু কুদরতের নিদর্শন দেখা যায়। তো আপনার কাছে কুদরতের নিদর্শন নিয়ে শুনবো এবং বর্তমান বিজ্ঞান নিয়ে আমরা কিছু অংশ শুনবো। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। গুরুত্বপূর্ণ একটা বিষয়। আল্লাহর পাকের কুদরতের নিদর্শনের কোনো শেষ নেই। একেবারে সব জায়গাতে আল্লাহ তাআলার কুদরত বিরাজমান। আর বিজ্ঞানকে যদি আমরা পাশাপাশি দাঁড় করি তাহলে আমরা স্পষ্টতই বুঝতে পারি যে আল্লাহর কুদরত আর বিজ্ঞান দুই জিনিস। কুদরত এক জিনিস, বিজ্ঞান আরেক জিনিস। যে আল্লাহ পাকের কুদরতের মধ্যে আল্লাহ তাআলা কোরআনে পাকে ইরশাদ করেছেন, অমিন আয়াতি আন খালাকাকুম মিন তুরাবিন সুম্মা ইযা আনতুম বাশারুন তানতাশিরুন। যে একেবারে প্রথম নিদর্শন এটা, যে আল্লাহ পাকের নিদর্শনের মধ্যে একটা হলো যে আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছেন মাটি থেকে। এরপর তোমরা একেবারে পূর্ণাঙ্গ একটা মানুষ যা বিচরণ করো। মাটি যাকে একেবারেই অসহায়, নিথর, নিস্তব্ধ, কোনো কিছু করার শক্তি তার নেই। পৃথিবীর যে মূল উপাদান চারটা জিনিস, আগুন, পানি, বায়ু, মাটি, এই চারটার মধ্যে দেখতে গেলে মাটি একেবারেই নিথর, অসহায়ের মতো। এই অসহায় জিনিস থেকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন মানুষকে। যেই মানুষকে আল্লাহ তাআলা বলেছেন আশরাফুল মাখলুকাত হিসেবে খেতাব দিয়েছেন, যে সমস্ত সৃষ্টির মধ্যে মানুষকে আল্লাহ তাআলা সর্বোৎকৃষ্ট বলেছেন। তো একেবারে সাধারণ জিনিস থেকে আল্লাহ তাআলা সর্বোৎকৃষ্ট জিনিসের সৃষ্টি করেছেন, এটাই তো আল্লাহ পাকের নিদর্শন। তো বিজ্ঞানকে যদি আমরা এখানে পাশাপাশি দাঁড় করি, বিজ্ঞান মানুষ সৃষ্টি করতে পারে না। বিজ্ঞান কী করে? রোবট সৃষ্টি করেছে। রোবট মানুষের মতোই দেখা যায়, অবিকল। মানুষ কথা বলে, রোবট কথা বলে, মানুষ চলে, রোবট চলে, মানুষ কাজ করে, রোবট কাজ করে। কিন্তু মানুষের চলা, কাজ করা, কথা বলা, এটা লিমিট ছাড়া তার মানে স্বাতন্ত্র রয়েছে, স্বকীয়তা রয়েছে। রোবটের কিন্তু এই জিনিসটা নেই। তাকে যেইভাবে কমান্ড দেওয়া হয় সেভাবে সে চলবে। কথা বলার কমান্ড আছে, ভেতরে তার যন্ত্রপাতি আছে, এটাকে মানে সে এটাকে কেন্দ্র করে কাজ করে। যেভাবে তাকে কমান্ড দেওয়া আছে সেভাবেই কাজ করবে, সেভাবে কথা বলবে। কিন্তু মানুষের সাথে রোবটের আকাশ পাতাল ব্যবধান রয়েছে। রোবট যদি বিকল হয়ে যায়, চার্জ শেষ হয়ে যায়, ব্যাটারি বিকল হয়, তাকে আবার সচল করা যায়। কিন্তু মানুষ যদি বিকল হয়ে যায় একবার, তার দম যদি বন্ধ হয়ে যায়, পৃথিবীর কোনো ডাক্তার, কোনো বিজ্ঞান তাকে আর জীবিত করতে পারে না। তা আমরা বিজ্ঞানকে কোরআনের সাথে বা আল্লাহর কুদরতের সাথে সংঘর্ষ হিসেবে দাঁড় করাচ্ছি না। যারা দাঁড় করায় তারা সম্পূর্ণ ভুল করে। যে কুদরত এক জিনিস, বিজ্ঞান আরেক জিনিস। বিজ্ঞানকে আমরা অস্বীকার করি না। আজকে বিজ্ঞানের যুগ, বিজ্ঞান অনেক কিছু করেছে, চাঁদে যাচ্ছে, তারা বিভিন্ন মানে একেবারে মঙ্গল গ্রহ পর্যন্ত তারা যাওয়ার চিন্তাভাবনা করছে। কিন্তু আল্লাহর কুদরত দেখেন, আরও 1400 বছর আগেই তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একেবারে আসমানে 7 আসমান ভ্রমণ করিয়ে জান্নাত জাহান্নাম সব কিছু দেখিয়ে দুনিয়াতে নিয়ে এসেছেন একেবারে অল্প সময়ের মধ্যে। বিজ্ঞান যেটা অনেক গবেষণার অনেক উন্নতি হয়েছে,
অনেক উন্নতি যুগের মধ্যে এসেও তারা এই পর্যন্ত মানে তারা এই পর্যন্ত যেতে পারেনি। নাসার যে গবেষণা, নাসা যে গিয়েছে, তাদের চাঁদে গিয়েছে তারা, কিন্তু তারপর তারা আর যেতে পারছে না। তারা উদ্ভাবন করছে, কিন্তু তাদের উদ্ভাবনের একটা সীমা আছে। কিন্তু আল্লাহ পাক রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দিয়ে এই সব যন্ত্রপাতি ছাড়াই তিনি তার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাত আসমান ঘুরিয়ে নিয়ে এসছেন। তো বিজ্ঞান এক জিনিস, কুদরত আরেক জিনিস। কুদরতের সাথে বিজ্ঞানের কোনো সম্পর্ক মানে কোনো তুলনা হতে পারে না। বিজ্ঞান তো অবশ্যই ভালো জিনিস আসে না। ধন্যবাদ আপনাকে। আমরা এক কথায় যদি বুঝি যে আল্লাহ তাআলার কুদরতের অধীনেই সকল কিছু, বৈজ্ঞানিকের বিজ্ঞান এবং আরও রসায়নবিদের যত কিছু আছে, যে যতটুকু আবিষ্কার করেছে সকল আবিষ্কার কিন্তু আল্লাহ তাআলার কুদরতের অধীনে। আল্লাহ তাআলার কুদরতের বাহিরে কিছুই নয়। আল্লাহ পাক যদি কোনো কিছুর ফয়সালা না করেন তাহলে কেউ কিছু জমিনের বুকে অন্তত করতে পারে না। আল্লাহ তাআলা মানুষকে গ্রহণের শক্তি দিয়েছেন, যাকে কিতাবের পরিভাষায় আপনি পড়েছেন দেখেছেন, শারহুল আকায়েদে বলা হয়েছে মানুষকে আফআলে ইখতিয়ার, অর্থাৎ সে গ্রহণের শক্তি, তৈরি করার শক্তি আল্লাহ তাআলা তাকে দিয়েছেন। কিন্তু তৈরির উপাদান, তৈরির শক্তি, মূল চালিকা শক্তি কিন্তু রব্বে কারীমের হাতে। আপনি বড় চমৎকার বলছিলেন। দর্শক মণ্ডলী, আজকে আল্লাহর কুদরতের নিদর্শন ও বিজ্ঞান নিয়ে আমরা কথা বলছিলাম। বৈজ্ঞানিক যত প্রযুক্তি আবিষ্কার করুন না কেন, মানুষ যত কিছু তৈরি করে সকল কিছু আল্লাহ তাআলার অধীনে, আল্লাহ তাআলার হুকুমে হয়, আল্লাহ তাআলার ইচ্ছাই হয়। আল্লাহ পাক ইচ্ছা করলে সেটা হয়, আল্লাহ তাআলা ইচ্ছা না করলে সেটা হয় না। আমরা জানি আমাদের বুজুর্গানে দিন বলেছেন যে আল্লাহ রাব্বি কারীমের হুকুম ছাড়া জগতের বুকে কিছুই হয় না। 100% বাস্তব। আল্লাহ তাআলা যাকে যেই কাজের জন্য হুকুম দেবেন তিনি সেই কাজ করতে সক্ষম হবেন। ধন্যবাদ আপনাদেরকে। এই জন্য আল্লাহ রাব্বি কারীম আমাদেরকে ইবাদত করার তৌফিক দেন, আল্লাহ তাআলার কাছে আমরা কামনা করছি। আল্লাহ তাআলার কুদরতের নিদর্শন দেখে আমরা ঈমান বাড়াই, ঈমানকে শক্ত করি, মজবুত করি। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আপনাদের কাছে আসবো যারা এই সময় প্রশ্ন নিয়ে অপেক্ষায় আছেন। প্রথমে যিনি আছেন, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দর্শক নাম বলে পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। দর্শক শুনতে পেয়েছেন? প্রশ্ন করুন। পরবর্তী দর্শক, জি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্ভবত দর্শক আপনি কানেকশন পাচ্ছেন না, আপনি চেষ্টা করুন। আমরা আপনার কাছে আসবো, আপনি চেষ্টা করতে থাকুন। মুহতারামার কাছে আরেকবার আসবো যে এই যে আল্লাহ রাব্বি কারীমের হুকুমে বৈজ্ঞানিক বিজ্ঞান তৈরি করে থাকে, বিভিন্ন জিনিস আবিষ্কার করে থাকে। এই যে আবিষ্কারের যেই আমরা ফল আমরা পেয়ে থাকি, যেমন এক সময় রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানাতে বা এর আগে বর্তমান বিজ্ঞান যত কিছু তৈরি করেছে তখন ছিল না। বিমান ছিল না, তখন মানুষ দেখা যায় দূর থেকে দূরান্ত, একেবারে দেশ থেকে দেশান্তর পর্যন্ত ঘোড়াতে অথবা ওটে সাওয়ারি হয়ে সেখানে যেত এবং লম্বা সফরের জন্য বের হতো। তো বিজ্ঞান আবিষ্কার করেছে বিমান, এরোপ্লেন, রকেট, আরও যা যা আছে এগুলোকে আবিষ্কার করে মানুষের সেবার জন্য, মানুষের খেদমতের জন্য সেটা জগতের বুকে তারা ছেড়ে দিয়েছে এবং তারা এটাকে বাজারজাত করেছে, মানুষ যেন উপকার হয়। তো এই যে এই সকল কিছুর মূলে কিন্তু আপনি যেমনটি বলেছেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজে গিয়েছেন এবং এর মূল সূত্র কিন্তু পবিত্র কোরআন হাকিমে রয়েছে। মূল সূত্র কিন্তু রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আহাদিসে মুবারাকার মধ্যে পাওয়া যায়। সূত্রগুলো দিয়ে আপনার কাছে আমরা কিছু কথা শুনবো। যে হ্যাঁ, চমৎকার বলেছেন যে আল্লাহ তাআলার যে কুদরত, এটা তো সৃষ্টি, আল্লাহ যা কিছু করে সৃষ্টি। সৃষ্টি বলা হয় যা সূচনা কোনো উপাদান ছাড়া হয়। আর বিজ্ঞান যা কিছু বলে এটা হলো করে, এটা হলো আবিষ্কার। আর আবিষ্কার হয় যার উপাদান থাকে। তো বিজ্ঞান এক কথায় বলা যায় আল্লাহ তাআলা কোনো উপাদান ছাড়া করেন, আর এটাই হলো কুদরত। আর বিজ্ঞান যা কিছু করে তার উপাদান আল্লাহ তাআলা দুনিয়াতে দিয়ে দিচ্ছেন। সেই স্টিল হোক, লোহা হোক, তারপর কেমিক্যাল জাতীয় যা কিছু, এই সব কিছুকে মডিফাই করে, পরিবর্তন করে তারা বিমান, এরোপ্লেন, রকেট যা কিছু তৈরি করতেছে, এটাকে বানানো বলে, তৈরি বলে, সৃষ্টি বলে না। সৃষ্টি কেবল আল্লাহ তাআলার যেটা উপাদান ছাড়া তিনি কোন বললে হয়ে যায়, হও হও বললেই যেটা হয়ে যায় সেটা। তো যা কিছু বিজ্ঞান করে সব কিছুর উপাদান আল্লাহ পাক পৃথিবীতে দিয়েছেন, সেই উপাদান থেকে তারা তা করে থাকে। সুতরাং এই যে উপাদানগুলো আল্লাহ তাআলা দিয়েছেন এটাই কুদরত। আল্লাহ কুদরতিভাবে উপাদান দিয়েছেন। আপনি যেমনটা বলেছেন যে বিজ্ঞানের আবিষ্কার কুদরতের বাইরে না, ঠিক বলেছেন যথার্থই যে আল্লাহর কুদরত থেকে তারা এইসব উপাদান দিয়েই তারা বিজ্ঞান বা কোনো কিছু আবিষ্কার করে থাকে।
এই যে আল্লাহ তাআলা পবিত্র কোরআনে হাকিমে ইরশাদ করেছেন, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ইখতিলাফু আলসিনাতিকুম ওয়া আলওয়ানিকুম ইন্না ফি যালিকা লাআয়াতিন লিউলিল আলবাব আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান। লম্বা আলোচনা এখানে আছে। রাত্র দিনের পরিবর্তন, এটা আল্লাহ পাকের কুদরতের অনেক বড় নিদর্শন। যে সারা জগৎ যদি চেষ্টা করে, সারা জগতের বৈজ্ঞানিক যদি চেষ্টা করে রাত্রকে দিন বানাতে, দিনকে রাত্র বানাতে, এটা কিন্তু কোনোভাবেই সম্ভব নয়। এখানে আমরা দেখেছি যে বিজ্ঞান কিন্তু এখানে ফেল, অর্থাৎ সে দিনকে রাত্র বানাতে পারবে না, পারবে নমুনা তৈরি করতে। যেমন অন্ধকার বানাতে পারবে, জগতে পুরা জগৎকে অন্ধকার বানাতে সে পারবে না। এটা সাময়িকের জন্য সকল কিছু অফ করে দিয়ে বা সকল কিছু বাউন্ডারি দিয়ে ইত্যাদি অন্ধকার বানাতে পারবে, কিন্তু রাত্রকে দিন, দিনকে রাত্র করতে পারবে না। এখানে আল্লাহ তাআলার অনেক নিদর্শন রয়েছে। এবং ভাষার যে বৈচিত্র্যময় ভাষার মাঝে আল্লাহ পাকের কুদরতের পরিচয় পাওয়া যায়। এবং আপনি দেখেছেন যে রঙের যেই বৈচিত্র্য, রঙের যে ভিন্নতা, এর মতো আল্লাহ তাআলার কুদরতের পরিচয় পাওয়া যায়। আমরা আরও খুব কাছে যদি আমরা দেখি, আমাদের আশেপাশে গাছপালা তরুলতার দিকে আমরা তাকাই, সেখানেও কুদরতের নিদর্শন পাওয়া যায়। এক আজীব ব্যাপার, আপনি দেখেন জাম গাছে কখনো আম ধরে না, তারপর তাল গাছে কখনো নারকেল ধরে না। এই যে দেখা যাচ্ছে যে নিচের থেকে আমরা পানি সরবরাহ করি না, গাছটা কত উঁচা হয়ে যায়, অটো সেখানে পানি হয়, সেইটা ধরে শক্ত হয়, আবার ভেতরে পানিটাকে সংরক্ষণ করা হয়, ভিতরে খাবারটাকে সংরক্ষণ করা হয়। এই সকল কিছুকে চিন্তা করলে আসলে আল্লাহ তাআলার কুদরতের নিদর্শনের কোনো শেষ নেই। এজন্যই আমরা সংক্ষেপে যে বিষয়টা জানতে চাই, বলতে চাই, সেটা হলো আল্লাহ তাআলার অসংখ্য অগণিত কুদরত রয়েছে। এবং এগুলো আমাদের দৃষ্টির সামনে যেগুলো আমরা দেখতে পাচ্ছি, আমাদের দৃষ্টির বাহিরে আরও অসংখ্য অগণিত বেহাদ, যার কোনো সীমা নেই, এত কুদরতের রয়েছে, এত আল্লাহ পাকের সৃষ্টি রয়েছে, আল্লাহ পাকের কুদরতের নিদর্শন রয়েছে, শক্তির নিদর্শন রয়েছে, যেগুলো চিন্তা করলে মুমিনের কিন্তু ঈমান বাড়তে থাকে। এবং এই জন্যই পবিত্র কোরআনে হাকিমে বলেছেন, মানে ফিকির করার জন্য, তাফাক্কারু ফি খালকিল্লাহ। এক জায়গায় বলা হয়েছে যে তোমরা আল্লাহ পাকের সৃষ্টির মাঝে চিন্তা করো, ওলা তাফাক্কারু ফিল্লাহ, আল্লাহ পাকের জাতের মধ্যে চিন্তা করতে যাও না। আল্লাহ তাআলা বেনিয়ার সত্তা, হাইয়ুন কাইয়ুম, লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, চিরঞ্জীব বিশ্বধাতা, আল্লাহ তাআলাকে কখনো ঘুম তন্দ্রা স্পর্শ করে না। সূরা আয়াতুল কুরসির মাঝে সমস্ত বিস্তারিত আলোচনা করা হয়েছে। তো আরেকটি বিষয় আপনার কাছে আমরা জানব যে কোরআনে হাকিম যত বেশি তেলাওয়াত করা যায় এবং দ্বীনি যে মৌলিক যেই উৎসগুলো, সেগুলোকে যত বেশি চর্চা করা যায়, তত বেশি ঈমান বাড়তে থাকে। এই সম্পর্কে একটু শুনবো আপনার কাছে। জি জি, অবশ্যই। আফি আনফুসিকুম আফালা তুবসিরুন, আল্লাহ পাক নিজেই বলেছেন যে তোমরা নিজেদের দিকে চিন্তা করো, তাহলেই তোমরা অনেক কিছু বুঝতে পারবে আমার কুদরত সম্পর্কে। যে আমি যদি নিজেকে নিয়ে একটু গবেষণা করি, যে আল্লাহ তাআলা আমাকে এরকম সুন্দর করে সৃষ্টি করলেন, দুটো হাত দিলেন, দুটো হাত সামনে দিয়েছেন, পেছনের দিকে দেন নাই, কেন দিয়েছেন? আমি সামনের জিনিসকে ধরতে পারি, পেছনে দিলে কি সর্বনাশ হয়ে যেত। চেহারাটা যেভাবে সৃষ্টি করেছেন, নাকটা যেখানে স্থাপন করা সেখানেই করেছেন, মুখটা যেখানে স্থাপন করা সেখানে, চোখ দুটো যেখানে, কপাল, এই সব কিছু যদি এলোমেলো করতেন, নাকটা যদি মানে এরকম লম্বা চুক্কা না হয়ে সমান করে দিতেন, তাহলে কেমন বেঢপ্পা দেখা যেত। মুখটা যদি সোজা না দিয়ে পেছনে দিতেন, খাবার খেতে কত কষ্ট হয়ে যেত। চোখ যদি কিনারের দিকে দিতেন, তাহলে আমরা সাইডে দেখতাম, সামনে দেখতে পারতাম না। এই সব কিছু যদি আমরা চিন্তা করি যে আল্লাহ তাআলা আসলে কেমনভাবে সৃষ্টি করলেন আমাদেরকে, দুটো পায়ের উপর ভর করে আমরা, এত বড় একটা মানুষ, ছোট ছোট দুটো পায়ের উপর ভর করে আমরা চলছি, পড়ে যাচ্ছি না, অথচ অন্য প্রাণীরা 4 পায়ে হাঁটে। তা আল্লাহ তাআলা কিভাবে সৃষ্টি করলেন আমাদের? আপনি সুন্দর বলেছেন, আমার সুন্দর একটি কথা মনে পড়েছে যে আমরা এই যে জিহ্বা ব্যবহার করে আমরা কথা বলি, জিহ্বা ব্যবহার করে, তো এই জিহ্বাকে সংরক্ষণ করার জন্য আল্লাহ রাব্বে কারীম দুপাশে কিন্তু একেবারে আমরা 32টি দাঁত বলি। এই দাঁত মানে রক্ষক, অর্থাৎ তাকে হেফাজত করার জন্য তার গার্ড আল্লাহ তাআলা সৃষ্টি করে দিয়েছেন। আবার তাদের মাঝে পারস্পরিক এমন সম্পর্ক আপনি দেখতে পাবেন যে জিহ্বাটা যখন মুখের ভেতরে থাকে, তখন গার্ড কিন্তু চতুর্পাশে তাকে ঘেরাও দিয়ে রাখে, যাতে বাহির থেকে কোনো কিছু তাকে আক্রমণ করে ক্ষতি করতে না পারে। আবার জিহ্বা সেও এত মানে কি বলে মানে এহসান, চৌকান না, এবং যারা তার বডিগার্ড তাদের ব্যাপারেও সে কিন্তু সর্বদা সতর্ক। দাঁতের ভেতরে যদি কোনো কিছু লেগে থাকে তো জিহ্বা কিন্তু বসে থাকে না, সে বারবার তাকে খোঁচাতে থাকে সেখান থেকে সেটাকে বের করার জন্য। অর্থাৎ বডিগার্ড যেন 100% ওনাকে ছায়া দিতে পারে, আশ্রয় দিতে পারে। আবার এই জিহ্বার মাঝে আল্লাহ তাআলা কতগুলো পর্দা ঠিক করেছেন, আজীব আল্লাহ তাআলার কুদরত, আল্লাহু আকবার। যে আমরা যখন
টক কোনো কিছু আমরা মুখে দেই তো সাথে সাথে কিন্তু আমরা টক বলি। জি। এটা ওই যে আল্লাহ তাআলা জিহ্বার মাঝে একটা টকের নির্ণয়ের একটা পর্দা ঠিক করে দিয়েছেন। আবার যখন মিষ্টি কিছু আমরা মুখে দেই সেটাও কিন্তু আমরা উদাহরণ করতে পারি, ওই ধরনের একটা পর্দা ঠিক করে দিয়েছেন। আবার যখন নষ্ট কোনো কিছু আমরা মুখে দেই সেটাও কিন্তু জিহ্বা বলে দেয় যেটা নষ্ট, এটা তোমার শরীরের জন্য উপকারী না, সেটাও কিন্তু সবকিছু কিন্তু। তো এই যে অনেকে বলে থাকেন যে প্রায় 3000 পর্দা আল্লাহ তাআলা জিহ্বার উপরে ঠিক করে দিয়েছেন। এই যে মানে বিজ্ঞান তো এখানে হয়রান, বিজ্ঞানী থেকে এগুলো কীভাবে বের করবে, কোনোভাবেই সম্ভব নয়। এবং আমরা দেখেছি যে আমাদের বডির মধ্যে যতগুলো মানে কি বলে জয়েন্ট আছে, এই জয়েন্টগুলো এমনভাবে আল্লাহ তাআলা ফিট করে দিয়েছেন, আপনি দেখুন লাফাচ্ছে, দৌড়াদৌড়ি করছে, এই জয়েন্টগুলো কিন্তু আলোক, এই জয়েন্টগুলো কখনো তাকে ক্ষতি করছে না। কিন্তু কোনো কারণে যদি কোনো জয়েন্ট ফ্র্যাকচার হয়ে যায়, ভেঙে যায়, তাহলে আর্টিফিশিয়াল কোনো কিছু সেখানে প্রতিস্থাপন করা হয়, এগুলো তার জীবনটাকে একবার নিয়ন্ত্রণের মধ্যে চলে আসে, আগের মতো চলতে পারে না। লক্ষ লক্ষ টাকা এটা হলো কুদরত যেটা সৃষ্টি করেছেন, আর মানুষ যেটা কোনো রকম জোড়াতালি দিয়ে চালাতে পারে। আপনি চমৎকার বলছিলেন দর্শক মণ্ডলী, আল্লাহ তাআলার কুদরত নিয়ে চিন্তা করার কথা আল্লাহ তাআলা আমাদেরকে বলেছেন, এবং বলেছেন যে আল্লাহ তাআলার কুদরতকে বোঝার জন্য তুমি আহলে জিকির, যারা জানে, যারা বুঝে, তাদেরকে তুমি জিজ্ঞেস করো, ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন। এবং অপর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়া'লামুনা ওয়াল্লাযীনা লা ইয়া'লামুন ইন্নামা ইয়াতাযাক্কারু উলুল আলবাব। যারা জানে, যারা জানে না, অর্থাৎ জানে কি আল্লাহ তাআলার কুদরত সম্পর্কে যারা জানে, আল্লাহ পাকের বিধান সম্পর্কে যারা জানে, আল্লাহ তাআলার হুকুম সম্পর্কে যারা জানে, আর যারা এই সম্পর্কে জানে না তারা কখনো সমান হতে পারে না। কারণ যারা আল্লাহ তাআলার কুদরত সম্পর্কে জানে, আল্লাহ পাক সম্পর্কে জানে, আল্লাহ তাআলার বিধান সম্পর্কে জানে, আল্লাহ পাক যে নবী রাসূলকে জগতের বুকে পাঠিয়েছেন তাদের সম্পর্কে জানে, তাদেরকে ওলামা বলা হয়। আর ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা, তাদের ভেতরে কিন্তু আল্লাহ তাআলার ভয়টা অনেক অনেক বেশি থাকে। প্রকৃত অর্থে যারা কোরআন সুন্নাহর পড়ে, যারা জেনে বুঝে আলেম হয়েছেন। আর যারা এই সম্পর্কে জানে না তারা কখনো সমান হতে পারে না। যারা আল্লাহ তাআলার কুদরত সম্পর্কে জানে, নিদর্শন সম্পর্কে জানে, আল্লাহ তাআলার হিকমা সম্পর্কে জানে, তো আল্লাহ রাব্বুল কারীম তাদেরকে বলেছেন উলুল আলবাব, তারা জ্ঞানী, তারা বুদ্ধিমান, তারা বিচক্ষণ। আর রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলে দিয়েছেন, বিচক্ষণ কারা? আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বা'দাল মাউত। প্রকৃত জ্ঞানী, প্রকৃত বুদ্ধিমান যে নিজের সম্পর্কে জানে, নিজেকে মূল্যায়ন করতে জানে, আল্লাহ পাকের কুদরতের নিদর্শন সম্পর্কে জানে, ওয়াহদানিয়তের উপরে 100% আস্থা, অটল অবিচলতা যার আছে, সেই ব্যক্তি কিন্তু প্রকৃত বুদ্ধিমান। এবং মৃত্যু পরবর্তী অনাদি অনন্তকাল পর্যন্ত যে জগতে থাকবে, সেই জগতের জন্য সামানা তৈরি করে পরকালে যাওয়ার ব্যবস্থা করে, তারাই প্রকৃত বুদ্ধিমান। কবিতাই তো এই হাদিসের ব্যাখ্যায় বড় চমৎকার কবিতা আকারে বলেছেন, কুওয়াতে হর চিজে রাদানে কে কিস, কুওয়াতে খুদ রানা দানি আহমকিস। কিমতে হর চিজে রাদানা কে কিস, কিমতে খুদ রানা দানি আহমকিস। যারা নিজেকে মূল্যায়ন করতে জানে তারা প্রকৃত বুদ্ধিমান, আর যারা নিজেকে মূল্যায়ন করতে জানে না তারা আসলে বুদ্ধিমান নয়। নিজেকে বুদ্ধিমান দাবি করতে পারে কিন্তু প্রকৃত অর্থে আল্লাহ তাআলার কাছে তারা বুদ্ধিমান নয়। দর্শক মণ্ডলী, আল্লাহ তাআলার কুদরতের নিদর্শনকে চিন্তা করে, সেই সম্পর্কে ফিকির করে আমরা ঈমান বাড়াই। আর ঈমান বাড়ানোর লক্ষণ তখনই আমার মধ্যে প্রকাশ পাবে যখন আমি আমার চলাফেরাতে সর্ব অবস্থাতে আমি আল্লাহ রাব্বুল কারীমের জাত ও সিফাতের উপর ইয়াকিন রাখবো, এবং সেই পরিভাষাগুলো আমার থেকে বের হবে। আমি কখনো বেঠিক পথে যাব না, সঠিক পথে আমি চলবো। আমাকে মনে রাখতে হবে যে আল্লাহ তাআলা জগতের বুকে এত কিছুকে সৃষ্টি করেছেন, যে আল্লাহ তাআলা কুন ফায়াকুনের মালিক। তিনি কিন্তু মানুষকে জীবন দিয়েছেন, মরণ দিবেন, সেখান থেকে পুনরুত্থান করাবেন, এবং 100% হিসাব নেবেন। হিসাব নিকাশ দিয়ে কিন্তু যেতে হবে। আল্লাহ পাক যাদের উপরে রহমত করবেন তারা বিনা হিসাবেও জান্নাতে যাবেন। কারো থেকে একেবারে হিসাবে ইয়াসিরা, হিসাবকে সহজ করে আল্লাহ তাআলা সুন্দর জান্নাত দান করবেন। চলুন আল্লাহ তাআলার হিকমা, আল্লাহ তাআলার কুদরতের নিদর্শন দেখে ঈমান বাড়াই, ঈমানের উপরে অটল অবিচল থাকি। আজকে আমরা সকলকে ধন্যবাদ জানিয়ে আগামী দিনের প্রোগ্রামের আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দোয়া হবে, দরুদ ইস্তিগফার পাঠ করি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। اللهم صل على سيدنا محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله رب العالمين.
يا كريم يا رحيم يا ذا الجلال والإكرام يا راحم المساكين سلام على الياسين سلام على موسى وهارون سلام قولا من رب الرحيم وامتازوا اليوم أيها المجرمون يا كريم يا رحيم গুনাহগার বান্দারা আপনার শাহী দরবারে হাত তুলেছে ময়দানে মাহশারে যেই দিন আপনি আওয়াজ দিবেন হে অপরাধীগণ তোমরা পৃথক হয়ে যাও ইয়া করিম সেই দিন অপরাধী হিসাবে আপনার সামনে দণ্ডায়মান হতে চাই না মাওলাই করিম নিষ্পাপ হয়ে নেককারদের তালিকাভুক্ত হতে চাই মেহেরবানি করে আমাদের সকলের জন্য সেই ফয়সালা করে দেন ইয়া করিম আপনি রহমত করেছেন যুগে যুগে আম্বিয়া ইকরাম আলাইহিমুস সালাতু ওয়াস সালামের উপরে মেহেরবানি করে আমাদেরকে রহমত বরকত দ্বারা আপনি ভরপুর করে দেন জিন্দেগীর গুনাহগুলো আপনি মাফ করে দেন ইয়া আল্লাহ নবী সিদ্দিকিন শুহাদা সালেহিনদের সাথে আমাদের হাসরের ব্যবস্থা করে দেন ইয়া করিম আজকে জুম্মা বারের ইবাদতগুলো কবুল করে নেন জিন্দেগীর तमाम ইবাদতগুলোকে আপনি কবুল করে নেন যে অনুষ্ঠানে বসে আপনার শাহী দরবারে হাত তুলেছেন নিউজ 24 ইসলাম আমরা বসুন্ধরা পরিবার মাওলাই করিম মুসলমানদের পরিবার तमाम নেককার পরিবার সকলের পরিবারগুলোকে আপনি নেককার পরহেজগার মুত্তাকি বানিয়ে দেন ইয়া আল্লাহ আপনার কবুলিয়াতের তালিকাভুক্ত আপনি করে দেন ক্ষমা প্রাপ্তদের তালিকাভুক্ত আপনি করে দেন বরকতময় জিন্দেগীর ফয়সালা করে দেন বরকতময় আমলের ফয়সালা করে দেন বরকতময় রিজিকের ফয়সালা করে দেন বরকতময় আওলাদের ফয়সালা করে দেন বরকতময় মওতের ফয়সালা করে দেন বরকতময় কবরের জিন্দেগীর ফয়সালা করে দেন বরকতময় ইয়া আল্লাহ ময়দানে মাহশারের জীবনের ফয়সালা করে দেন ইয়া আল্লাহ ওই বরকত নিয়ে আপনার সামনে হাজির হতে পারে মাওলাই করিম বিনা হিসাবে জান্নাতে যেতে পারে সেইভাবে আমাদের আমলকে বরকতময় করে দেন ইয়া করিম ইয়া রহিম কোন গুনার কারণে যদি আপনি পাকড়াও করেন ওগো করিম আমরা জবাব দিয়ে পার পাবো না মাওলাই করিম আমাদের ঈমান বড় দুর্বল ইয়া আল্লাহ মেহেরবানি করে ঈমানের মধ্যে আপনি শক্তি দান করেন মজবুত ঈমান দান করেন কুদরতের নিদর্শন নিয়ে কথা বলেছি মাওলাই করিম আপনার কুদরতগুলোকে বুঝার তৌফিক দান করেন আস্থা রাখার তৌফিক দান করেন ইয়া আল্লাহ সর্ব অবস্থায় আপনার উপরে তাওয়াক্কুল করি মেহেরবানি করে আপনি কবুল ও মঞ্জুর করে নেন ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আমিন বিহুরমতি সাইয়্যিদিল মুরসালিন الحمد لله رب العالمين